নমস্কার বন্ধুরা, ঝর্ণা কুকিং উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলেই খুব ভালো আছেন। আমি নতুন একটি রেসিপি নিয়ে আসছি, পুঁই শাক দিয়ে কচু ঘন্ট। এই রেসিপির জন্য নিয়েছি পুঁই শাক। পুঁই শাক আমি ছোট করে কেটে নিয়েছি, আর নিয়েছি কচু খোসা ছাড়িয়ে দু টুকরো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি মশলার মধ্যে নিয়েছি দুটো শুকনো লঙ্কা আর জিরে একসঙ্গে বেটে নিয়েছি, তেজপাতা আর 5 ফোড়ন, পরিমাণ মতো লবণ আর হলুদ নিয়েছি। আর কচু ঘন্ট করার জন্য আমি উনুন ধরিয়ে উনুনে কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়েছি জল গরম হয়ে গেছে। এরপর পুঁই শাক আর কচু একসঙ্গে তুলে দেব। কচু আর পুঁই শাক সব তুলে দিলাম। এরপর দেব পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। লবণ আর হলুদ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর 1 মিনিটের মতো ঢাকা দিয়ে দেব। 1 মিনিটের মতো ঢাকা দিয়েছিলাম। এরপর আমি খুলে নিয়েছি। কিছু সময় নিয়ে কচু আর পুঁই শাক ভালোভাবে সেদ্ধ করে নেব। কচু পুঁই শাক খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এই পাত্রের মধ্যে ঢেলে নেব। কচু পুঁই শাক সমুরার জন্য আমি কড়া ধুয়ে পরিষ্কার করে আবার উনুনে বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে। কড়ার মধ্যে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল আর তেজপাতা আর 5 ফোড়ন। তেজপাতা আর 5 ফোড়ন ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। তেজপাতা আর 5 ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এরপর দেব বেটে রাখা মশলা, দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। 1 থেকে 1.5 মিনিট মশলা আমি কষে নিয়েছি। মশলার কাঁচা গন্ধ চলে গেছে। এরপর দেব সিদ্ধ করে রাখা কচু আর পুঁই শাক। এরপর খুন্তি করে নাড়াচাড়া করে নেব। আর দেখুন বন্ধুরা, কত সুন্দর কচু সেদ্ধ হয়েছে। এরপর সব কচুগুলোই আমি ভেঙে দেব। এই গ্লাসে করে আমি সব কচু ভেঙে নেব। কচু আর পুঁই শাক খুব ভালোভাবে ভেঙে নিয়েছি। পুঁই শাক দিয়ে কচু ঘন্ট রেসিপি আমার তৈরি হয়ে গেছে। এরপর নামিয়ে নেব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।